হাজা হাজা হাজিহি তবিবুন তবিবাতুন। হাজা হাজি তবিবুন তবিবাতুন মানে কি? হাজা তবিবুন। জি। আর ফেমিনিন হলে হাজিহি হাজিহি তবিবাতুন। তবিবাতুন। বুঝেছেন? জি উস্তাদ জি। আচ্ছা, এরপরে বলবেন প্রফেসর রাকিন চৌধুরী, আবার বলবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আপনি বলবেন হলো উনি একজন ইঞ্জিনিয়ার। হুম, দালিকা মুহান্দিসুন। হুম। দালিকা মুহান্দিসুন। মাশাআল্লাহ। উনি একজন ইঞ্জিনিয়ার, ফিমেল। তিলকা মুহান্দিসাতুন। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন ওয়াহিদা ইয়াসমিন লিপিয়া ময়মনসিংহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম ওয়া রহমতুল্লাহি ওবারাকাতু। আপনি বলবেন আমি একজন টিচার, মনে হয় আমি না, ওই উনি একজন টিচার। উনি যালিকা মুদাররিসুন। জালিকা মুদারিসুন, উনি একজন টিচার, ফিমেল। তিলকা মুদাররিসাতুন। মুদাররিসাতুন, মাদ হবে না। ইনারা ইনারা শিক্ষক। শিক্ষক হইল হাউলাই মুদাররিসাতুনা। নাউজুবিল্লাহ মিন জালিক। মুদাররিসুনা। হ্যাঁ। জি মুদাররিসুনা। হাউলাই মুদাররিসুনা। আচ্ছা, এরপরে বলবেন বদরুন নাহারাপা, কাজলা, রাজশাহী। উস্তাদ, কাজলা আসসালামু রাজশাহী থেকে। আলাইকুম। জি উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ বরকাত। ইনারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষিকা। হাউলাই, ইনারা শিক্ষিকা। ইনারা শিক্ষিকা। হাউলাই, মুদারিসাতুন। তুনা, মুদাররিসাতুন, মাদ হবে। তুনা, ফেমিনিন। মুদারিসাত। ও, হাউলাই মুদারিসাতুন। মুদাররিসাতুন। ক্লিয়ার এবার? জি উস্তাদ, আমার একটু ভুল হয়েছিল, মুদারিসাতুন হবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে ইঞ্জিনিয়ার ফাজলে ইলাহি ভাই বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া। আপনি বলবেন ইনি সেই ডাক্তার। আযাত তাবিবু তাবিবুল লাযী আল্লাযী আদাত তাবিবুল লাযী। তবিবুল্লাজি জা বা জাআনি, জাআনি, যে ডাক্তার আমার কাছে এসেছিল আনি আর কি। আমার নিকট আচ্ছা। এসেছেন। আচ্ছা, মাশাআল্লাহ। তা আমরা যতটুকু পড়লাম এটা আমরা আরো প্র্যাকটিস করতে পারতাম, বা আমরা করব। আমরা এখন চলে যাব নতুন পড়ায়। নতুন পড়া কি আছে আমরা আবার প্র্যাকটিস করব ইনশাল্লাহ। আজকে প্র্যাকটিস শেষ না, এই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে চলে যাব। আমরা আজকে ক্রিয়া শিখব। আমরা আগে জানবো ক্রিয়া কয় প্রকার। ক্রিয়া হচ্ছে কয় প্রকার? হ্যাঁ, ক্রিয়া দুই প্রকার বলতে পারেন, দুই প্রকার, মাদি মুদার। মাদি মুদারি। ঠিক আছে? ক্রিয়া হচ্ছে মাদি মুদারি।
যেটাকে আমরা বাংলায় বলি অতীত এবং অনাতীত। আরবিতে কোনো আলাদাভাবে কি নাই? ভবিষ্যৎ নাই নাই। ভবিষ্যতের ভবিষ্যৎ আরবি নাই। মুস্তাকবেল। ভবিষ্যতের আরবি কি? মুস্তাকবেল। তাই মাদি, মুদারি, মুস্তাকবেল। তো মুদারেও যা, মুস্তাকবেলও তাই। তো মাদি হচ্ছে অতীতের অর্থ দেয়, আর মুস্তাকবেল বা মুদারে এটা হলো বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। ভবিষ্যৎ আমরা প্রথমে শিখব মাদি, অতীতকালীন ক্রিয়া। মনে রাখবেন এই ক্রিয়াটা হলো 14টা ক্রিয়া। কিভাবে 14টা? এই যে আপনারা দেখছেন আকাশি কালার, এই আকাশি কালার গুলো হচ্ছে থার্ড পার্সন। পার্সন কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই যে বাদামি কালার, নাকি এটা কি কালার জানি না, আমি কালার খুব কম অর্থ মানে কালার আমি বলো বুঝি না। মাঝখানেরটা এটা হলো সেকেন্ড পার্সন। আর এই যে পিঙ্ক কালার মনে হয় এটা, নাকি কি কালার এটা? নিশ্চয়টা পিঙ্ক। জি কালার পিঙ্ক জি কালার। উস্তাদ জি হালকা প্লেন জি এটা হলো ও ফার্স্ট আমার তো পার্সন। ভলিউম এই করা। তাহলে এটা ফার্স্ট পার্সন, এই মাঝখানেরটা সেকেন্ড পার্সন, আর উপরেরটা হলো থার্ড পার্সন। থার্ড পার্সনকে আরবিতে বলা হয় গাইব বা গয়ব। সেকেন্ড পার্সনকে বলা হয় হাদির, হাজির, উপস্থিত। আর ফার্স্ট পার্সনকে বলা হয় মুতাকাল্লিম। মুতাকাল্লিম, তাহলে আমরা জানবো পার্সন 3 প্রকার। গাইব, আপনাদের সুবিধার জন্য গায়েব বলতেছি, আসলে উচ্চারণটা সঠিক হবে গয়ব। গয়ব, গয়ব, হাদির, মুতাকাল্লিম। সবাই বলেন গয়ব, হাদির, গয়ব, হাদির, হাজির, মুতাকাল্লিম। মুতাকাল্লিম। গয়েব তো বোঝেন যে সে গয়েব মানে যে আপনার সামনে নাই, অনুপস্থিত। আর হাজির মানে যে আপনার সামনে আছে। আর মুতাকাল্লিম হচ্ছে যে কথা বলছে সে হলো মুতাকাল্লিম, আর যে শুনছে সে হলো হাজির। ক্লিয়ার? যেমন আমি এখন হচ্ছে কি মুতাকাল্লিম, আর আপনারা হলো হাজির। গয়েব এটা আর হাদির যারা তো আজকে ক্লাসে উপস্থিত না হয়ে শ্বশুর বাড়ি গেছে তারা কি গয়ব, গয়ব। তারা কি গয়ব। গয়ব। তাহলে বুঝতে পেরেছেন, আমি হলাম মুতাকাল্লিম, মুতাকাল্লিম, আপনারা হাদির, হাদির, আর যারা ক্লাসে আসেনি তারা হলো গয়েব। গয়ব। ক্লিয়ার এবার? যেমন দেখেন অনেক সময় কোর্টে কি বলা হয়? আসামি হাজির। তার মানে কি উপস্থিত আছে। আসামি আসামি উপস্থিত হয়ে গেছে। উপস্থিত, আবার বলা হয় কি আসামি গায়েব, মানে নাই, আসামি অনুপস্থিত। নাই। আর মুতাকাল্লিম সেটা হচ্ছে যে এই কথাগুলো বলছে সে হলো মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে হচ্ছে এর বাংলা অর্থ হলো কাল্লামা ইউকাল্লিমু, কথা বলা। আর যে কথা বলে সে হলো মুতাকাল্লিম। যেমন স্পিক, স্পিক মানে কি? স্পিকার, যে কথা বলা। কথা বলা, স্পিক মানে বলা, ঠিক বলা, না? কথা বলা। এখন যিনি কথা বলেন তাকে কিন্তু বলা হয় স্পিকার। স্পিকার। আরবিতে যিনি কথা বলেন তাকে বলা হয় মুতাকাল্লিম। ক্লিয়ার এবার? জি আর ক্রিয়া বা কাল হচ্ছে 2 প্রকার, অতীত এবং অনাতীত। অতীতকে আরবিতে বলা হয় মাদি, অনাতীতকে আরবিতে বলা হয় মুদারি। অতীতকে কি বলা হয়? মাদি, মাদি। আর অনাতীতকে কি বলা হয়? মুদারি। মুদারি। ক্লিয়ার সবাই? আচ্ছা, মাশাআল্লাহ। আমরা শুধু এই রেকর্ডটু শুনবো, আমরা আর ক্রিয়ার প্র্যাকটিসটা আমরা দিব অল্প একটু। সেটা হলো আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এই যে ফাআলা, ফাআলা এটার ফেমিনিন হলো ফাআলাত। এই যে শেষে কি হয়ে গেছে? লম্বাতা। একটা জিনিস মনে রাখবেন, কোন নাউনকে ফেমিনিন করতে হলে সেই নাউনের শেষে গোলতা দিতে হয়। আর কোন নাউনকে ভার্বকে ফেমিনিন করতে হলে তার শেষে লম্বাতা দিতে হয়। ও বুঝতে পেরেছেন?
নাউনকে ফেমিনিন করতে হবে গোলতা দিয়ে, আর ভার্বকে ফেমিনিন করবেন থার্ড পারসন সিঙ্গুলারকে লম্বা তা এবং তায়ের উপরে জজম বা সাকিন দিয়ে। যেমন এখানে ফাআলা, ফাআলাত, তাহলে নাসরা কি হবে? নাসারত, নাসরত। খলাক কি হবে? খলাকত, খলাকত। এবার দেখেন এই থার্ড পারসনকে দ্বিবচন করবেন, এই শেষে সিঙ্গুলারের এক বচনের পরে একটা আলিফ দিলে সেটা দ্বিবচন হয়ে যায়। তাহলে ফাআলার দ্বিবচন কি? ফাআলা। লা, তাহলে নাসরার দ্বিবচন কি? নাসারা, নাসর। খলাকর দ্বিবচন কি? খলাক। বুঝেছেন? এবার দেখেন ফাআলাত, ফাআলার দ্বিবচন কি হবে? ফাআলাত, ফাআলাতা। আলিফ মাদ হবে। আলিফ মাদ হতে হলে আলিফের পূর্বের অক্ষরে কি থাকতে হয়? আলিফ। জবর। তাহলে ফাআলাত দ্বিবচন কি হবে? ফাআলাতা। আর ফাআলার বহুবচন ফাআলু। আর এটা ফাআলা, ফেমিনিন হলো ও ফাআলু। ফাআলনা। তাহলে এবার আমার সাথে বলেন ফাআলা, ফাআলা, ফাআলু। সবাই বলি, বলেন ফাআলা, 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 ফাআলু। ফাআলা, একসাথে বলুন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলা, ফাআলা, ফাআলু। ফাআলা, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলাত, ফাআলাতা, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলাত, ফাআলাতা, ফাআলা, ফাআলা, ফাআলু। ফাআলা, ফাআলাতা, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলা, ফাআলা, ফাআলু। ফাআলা, এবার দেখেন একইভাবে এই ক্রিয়াটা মুজাক্কার এগুলো আমি যদি অন্য অন্য ক্রিয়া বলি, নাসারা, নাসার, নাসারু। নাসারা, নাসারা, নাসারু, খলাক, খলাক, খলাকু। খালাকা, খালাকু, দাখলা, দাখলা, দাখালু। দাখালা, খরাজা, খরাজা, খরাজু। খরাজা, খরাজা, তাহলে এই তিনটা হলো থার্ড পারসন মাস্কুলিন। এবার আমরা চলে যাই থার্ড পারসন ফেমিনিন। ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। দাখলাত, দাখলাতা, দাখলনা। খলাক, খলাক, খলাকত, খলাকতা, খলাকনা। খলাকত, খলাকতা, খলাকনা। খলাকত, খলাকতা, খলাকনা। খরাজাত, খরাজাত, খরাজাতা, খরজনা। সবাই বুঝেছেন তো? এবার শুধু এই 6টা মুখস্থ করে আসবেন আগামী ক্লাসে ইনশাআল্লাহ। পারবেন না? এই ক্রিয়া এই 6টা মুখস্থ করলে 6000 ক্রিয়া আপনি রূপান্তর পারবেন ইনশাআল্লাহ। কয় হাজার? 6000। তার মানে সব একই নিয়ম। আরবি গ্রামার হচ্ছে ক্রিয়াগুলো হচ্ছে প্যাটার্ন নির্ভর। যেমন আমরা কি করি অনেক সময়, যেমন দেখেন ইংরেজি কিন্তু এই প্যাটার্ন নির্ভর না। ইংরেজি যেমন আপনি বলবেন ফাইট, ফট, ফট, গো, ওয়েন্ট, গন। পার্থক্য আছে না? সম্পূর্ণ আলাদা আলাদা না সব? হ্যাঁ, কিন্তু আরবি কিন্তু একই নিয়মে হয়। আচ্ছা, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আরো ভালোভাবে শিখবো। এরপরে আমাদের রয়েছে নাজির